গাইস, যারা পার্সোনাল লোন নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পুরোটা মন দিয়ে দেখবেন। শুধুমাত্র পার্সোনাল লোন না, যারা এমনি লোন নিতে যাবেন তাদেরও কিন্তু এই ভিডিওটা পুরোটা কাজে লাগবে। সো 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের সাথে 11 এই রেজেন্সি নাট মিল্ক মেকারের একটু পরিচয় করে দিই। কারণ এই যে প্রোডাক্টটা, এটাতে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন জাস্ট একটা প্রোডাক্টের মধ্যেই। অর্থাৎ এই যে নাট মিল্ক মেকার, এখানে আপনি সয়া মিল্ক তৈরি করতে পারবেন, নাট মিল্ক তৈরি করতে পারবেন, জুস তৈরি করতে পারবেন এবং জল টল গরম করতে পারবেন এর মধ্যেই। এবং বর্তমানে আমি এটাকে রেগুলার বেসিসে ইউজ করছি এবং আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারবেন। ওকে, এবার আসি মেইন টপিকে। সো বেসিক্যালি আপনারা কিন্তু অনেক সময় পার্সোনাল লোন নিতে চান, যে পার্সোনাল লোন আপনার হয়তো দরকার, এই মুহূর্তে হয়তো 50,000 টাকা দরকার বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দরকার। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে শুধুমাত্র এমার্জেন্সিতেই আমরা পার্সোনাল লোন নিতে পারবো, তাছাড়া আমরা পার্সোনাল লোন নিতে পারবো না। বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি চাইলে পার্সোনাল লোন যেকোনো টাইমে নিতে পারেন। অর্থাৎ আপনার এমার্জেন্সি টাইমে নিতে পারেন, আপনার যদি কোনো মেডিকেল দরকার পড়ে সেক্ষেত্রেও আপনি নিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি গাড়ি কিনবেন, আপনি বাড়ি আপগ্রেড করবেন, সেক্ষেত্রেও কিন্তু পার্সোনাল লোন আপনি নিতে পারবেন। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে পার্সোনাল লোনের জন্য কিন্তু যেহেতু কোনো কিছু আমাদের ওখানে জমা রাখতে হয় না, বা ব্যাংকে বা এনবিএফসি যেগুলো রয়েছে ওখানে কিছু জমা রাখতে হয় না, যার জন্য কিন্তু যে জিনিসটা আমাদের দেখা হয় সেটা হচ্ছে আমাদের লোন পরিশোধ করার ক্ষমতা। অর্থাৎ আমরা কি কাজ করছি, কোথা থেকে আমাদের ইনকাম আসছে, কত টাকা আমাদের ইনকাম হচ্ছে, আমাদের ক্রেডিট স্কোর কত, আমি মানুষ হিসেবে কেমন, এইসব দেখে তবে কিন্তু আপনাকে লোন দেওয়া হয়। সো যার জন্য পার্সোনাল লোন আপনি যখন চাইবেন তখনই নিতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই এখানে। আরেকটা জিনিস, আপনারা হয়তো মনে করেন যে পার্সোনাল লোন নিতে গেলে আমাদের ক্রেডিট স্কোর অবশ্যই লাগবে, বাট এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার ক্রেডিট স্কোর লাগবে না পার্সোনাল লোন নিতে গেলে। তার একটাই রিজন, সেটা হচ্ছে কোনো না কোনো ব্যক্তি তো প্রথমবার ঋণ নিতেই যায়, তো প্রথম লোনটাই কিন্তু তার পার্সোনাল লোনের প্রয়োজন হতে পারে। তবে পার্সোনাল লোন তাদেরকেই দেওয়া হবে প্রথম প্রথম যারা একটু স্টেবল, যারা একটা ভালো চাকরি করছে, ভালো একটা কাজ করছে, ভালো একটা ইনকাম সোর্স রয়েছে, শুধুমাত্র কিন্তু তাদেরকেই প্রথম প্রথম পার্সোনাল লোন দেওয়া হবে। আপনি জাস্ট এমনি উঠে চলে গেলেন, গিয়ে বললেন যে আমার 50,000 টাকা লোন দরকার, কখনোই আপনাকে দেবে না। আপনার পুরো প্রোফাইল আপনাকে চেক করবে, তারপরে কিন্তু আপনাকে লোন দেবে। বাট এটা এমন না যে আপনার ক্রেডিট স্কোর অবশ্যই দরকার। ক্রেডিট স্কোর ছাড়াও কিন্তু আপনাকে লোন দেবে, বাট ক্রেডিট স্কোর খারাপ হলে কিন্তু আপনাকে লোন দেবে না। এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে ক্রেডিট স্কোর না থাকলেও লোন দেবে, বাট খারাপ হলে আপনি পাবেন না। সো এটা হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, ক্রেডিট স্কোর খারাপ থাকলেও লোন পাওয়া যায়। ধরলাম আপনি কোনো এক টাইমে হয়তো বা লোন নিয়েছিলেন, ঠিকঠাকভাবে শোধ করতে পারেননি, যার জন্য আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়েছে। বাট বর্তমানে আপনার অবস্থার উন্নতি হয়েছে, আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, আপনার স্টেবল জব পেয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট স্কোর খারাপ হলেও কিছু কিছু এনবিএফসি রয়েছে বা ব্যাংক রয়েছে যারা কিন্তু আপনাকে লোনটা দিয়ে দেবে। 3 নাম্বার যে জিনিসটা আপনারা সবাই ভাবেন যে পার্সোনাল লোন নিলে সবসময় বেশি হারে সুদ দিতে হয়। এটা একদিক দিয়ে সত্যি, আবার একদিক দিয়ে ভুল। সত্যি এই কারণে যে অন্য লোনের থেকে কিন্তু পার্সোনাল লোনের সুদের হার কিন্তু অনেকটাই বেশি। বাট ভুল এই কারণে যে আপনার যদি স্টেবল ইনকাম থাকে এবং আপনার যদি সিবিল স্কোর খুবই ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু সবথেকে কম যে সুদের হার, সেই সুদের হার কিন্তু আপনি লোনে পেয়ে যাবেন। মানে এমন না যে আপনাকে সবসময় 20%, 16%, 12% হারে আপনাকে সুদ দিতে হবে। আপনি কিন্তু 10.5 বা 11%ও কিন্তু পার্সোনাল লোন পেয়ে যেতে পারেন, যদি আপনার সিবিল স্কোর এবং ইনকাম সোর্স ঠিক থাকে। আরেকটা জিনিস, আপনারা সবাই ভাবেন যে পার্সোনাল লোন বা যেকোনো লোন পাওয়া কিন্তু একটু সময় সাপেক্ষ এবং অনেক হেডেক আছে। বাট বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে পার্সোনাল লোন নেওয়া কিন্তু অতটাও কঠিন না। অনেক সময় দেখা যায় আপনাকে প্রি অ্যাপ্রুভ লোন দেওয়া হয়, যেটা কিন্তু আপনার ব্যাংক আপনাকে দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি অনলাইনে আবেদন করলেই 3-4 ঘন্টার মধ্যে আপনাকে লোন দিয়ে দেওয়া হয়। তার জন্য কিন্তু এই যে আমি আপনাদের বললাম যে সবকিছু আপনার ঠিক থাকতে হবে, আপনার ইনকাম সোর্স ঠিক থাকতে হবে, আপনার ক্রেডিট স্কোর ঠিক থাকতে হবে। তাহলে কিন্তু আরামসে আপনি লোন পেয়ে যাবেন। কোনো রকম হেডেক এখানে নেই। জাস্ট আধার কার্ড, প্যান কার্ড যেরকম দিতে হয় জমা দিয়ে আপনি আরামসে লোন নিতে পারবেন। একটা জিনিস আমাদের মধ্যে রয়েছে, যে জিনিসটা হলো যে আমরা যদি র্যান্ডমলি লোন নিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা লোনের ফাঁদে পড়ে যাব বা এরকম প্রবলেমে পড়ে যাব। এটা কিন্তু 100% ঠিক। আপনি যদি সবসময় বিভিন্ন কারণে লোন নিতে থাকেন, সেক্ষেত্রে আপনি লোনের ফাঁদে অলরেডি পড়ে গেছেন। বাট আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে লোন নেন, যে আপনার যেটুকু দরকার সেটুকু আপনি লোন নেবেন, যেটুকু আপনার শোধ করার ক্ষমতা সেটুকু আপনি লোন নেবেন, যে জায়গায় আপনার লোন নেওয়ার দরকার শুধুমাত্র সেই জায়গাতে লোন নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খাটবে না। অর্থাৎ সে জায়গায় আপনি রাইট যে আপনি লোনের ফাঁদে পড়বেন না। বাট কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু লোন নিতেই থাকে, মানে এটার দরকার নেই তাও লোন নিয়ে নিচ্ছে। হয়তো 5 লাখ টাকা তার শোধ করার ক্ষমতা, সে 15 লাখ টাকা লোন নিয়ে দিচ্ছে, কারণ তাকে কোনো এনবিএফসি বা কোনো ব্যাংক হয়তো তাকে দিয়ে দিচ্ছে 15 লাখ টাকা, যার জন্য যত পারছে তত লোন নিয়ে নিচ্ছে। সো এইসব ক্ষেত্রে কিন্তু মানুষজন লোনের ফাঁদে পড়ে এবং আটকে যায়, লোন শোধ করতে পারে না, তার বাড়ি সিজ হয়ে যায়, গাড়ি সিজ হয়ে যায়, সবকিছু নিয়ে নেওয়া হয়, জমি জায়গা।
সো এইভাবে কিন্তু মানুষ শেষ হয়। বাট আপনি যদি বুঝে শুনে আপনি কতটা শোধ করতে পারবেন, আপনার কতটা শোধ করার ক্ষমতা, সেগুলো মেনে নিয়ে এবং বুঝে নিয়ে যদি আপনি লোন নেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমে পড়বেন না বা লোনের ফাঁদে আপনি পড়বেন না। আরেকটা জিনিস অনেকে মনে করেন যে সব জায়গায় সবসময় পার্সোনাল লোন সেম ক্যাটাগরির হয়। বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পার্সোনাল লোন বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনবিএফসি কিন্তু আলাদা, আলাদাভাবে বিভিন্নভাবে দিয়ে থাকে। অনেকে দেখা যায় যে এই পার্সোনাল লোনের জন্য কিন্তু আপনাকে বেশি সুদ দিতে হয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে পার্সোনাল লোনের জন্য কম সুদ দিতে হয়। অনেক জায়গায় দেখা যায় পার্সোনাল লোন নিলে আপনাকে এক্সট্রা করে কোনো একটা ইন্স্যুরেন্স নিতে হয়। আবার অনেক জায়গায় দেখা যায় পার্সোনাল লোন নিলে আপনাকে ইন্স্যুরেন্স নিতে হয় না। অনেক জায়গায় দেখা যায় যে আপনি যে লোনটা নিচ্ছেন সেটা যদি প্রি ক্লোজার করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা নেওয়া হয়। আবার অনেক জায়গায় রয়েছে আপনি যদি প্রি ক্লোজার করে দিতে চান, সেক্ষেত্রে আপনার কাছে কোনো রকম টাকা নেওয়া হয় না। সো আপনি যখন লোন নেবেন তখন কিন্তু একটা দুটো জায়গা দেখে নিয়ে তারপর লোন নেবেন। যেকোনো এক জায়গা থেকে হুট করে লোন নিয়ে নেবেন না। দেখবেন যে আপনাকে কোনো ব্যাংক যদি 12% হারে লোন দেয়, আবার অনেকে দেখবেন যে আপনাকে 14% হারে লোন দিচ্ছে। কেউ আবার দেখবেন 16% হারে লোন দিচ্ছে। সো আপনাকে বুঝে নেবেন যে কোথায় আপনার বেনিফিটটা বেশি হচ্ছে, সেখান থেকে লোন নেবেন। আবার এমনি সেখান থেকে নেবেন না। ওই যে অনলাইনে বিভিন্ন অ্যাপ-ট্যাপ থাকে সেগুলো থেকে নিতে যাবেন না। তাহলে কিন্তু আবার ফাঁদে পড়ে যাবেন। দেখবেন যে লেখা রয়েছে 7% হারে আপনাকে লোন দেবে। কিন্তু শোধ করার সময় দেখবেন যে 30% হারে আপনার কাছ থেকে লোন পরিশোধ নিচ্ছে। সো আপনি যখন দেবেন না আপনার সিবিল স্কোর খারাপ হয়ে যাবে। আপনার রিয়েল লাইফেও কিন্তু আপনি আর লোন পাবেন না। সো এই যে অনলাইনে যেসব লোনের অ্যাপ রয়েছে আমি তো বলব যে এখান থেকে ভাই দূরেই থাকুন। আরেকটা বিষয় যেটা মানুষের মধ্যে কাজ করে যে পার্সোনাল লোন নিলেই আপনার ক্রেডিট স্কোর নষ্ট হয়। এটা একদিক দিয়ে সত্যি, সেটা হচ্ছে আপনি যদি লোন নেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার সিবিল স্কোর ডাউন হয়। বাট আপনি যখন ওটাকে সিস্টেমেটিক ওয়েতে আস্তে, আস্তে শোধ করে দেন তখন আপনার আবার সিবিল স্কোর আস্তে, আস্তে বাড়তে থাকে। সো এমন না যে লোন নিলে সিবিল স্কোর একবারে শেষ হয়ে গেল। আপনি যেমনভাবে শোধ দেবেন সেই অনুযায়ী কিন্তু ওটা আবার ইমপ্রুভ করতে শুরু করবে। সো এখানে কিন্তু কোনো রকম প্রবলেমই নেই। আর যেটা বললাম যে লোন-টোন নিতে হলে একটু রেপুটেড জায়গা বা কোনো চেনাশোনা জায়গা, ভালো জায়গা থেকে লোন নেবেন। নইলে দেখবেন যে লোনের ফাঁদে পড়ে গেছে। ৳১,০০,০০০ লোন নিয়েছেন, আপনাকে শোধ করতে হচ্ছে ৳4,00,000 হতেই পারে এরকম। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর লোনের ফাঁদে কারা পড়েছিলেন বা এখন পড়ে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনার 1% লাভ হয়ে থাকে সেক্ষেত্রে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।